বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা আওয়াজ দেন তো, কোনটা শোনা যাচ্ছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদু ফায়া আইয়ুহাল গাজিরুনা ওয়া রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ও লাইলার প্রেমে মজনু পাগল, ওই সুবে প্রেমে জুলাইখা, নবীর প্রেমে বেলাল পাগল, আর ও পাগল খাদিজা। ও ধন্য গো মা আমিনা, ও মা তুমি যে নবীর মা, তোমার কোলে জন্ম নিলেন তাজে জারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ও লাইলার প্রেমে মজনু পাগল, আর ইউসুফের প্রেমে জুলাইখা, নবীর প্রেমে বেলাল পাগল, আর ও পাগল খাদিজা। ও ধন্য ও গো মা হালিমা, ও ধন্য ও গো মা হালিমা, ও মা তুমি যে নবীর ও দুদুমা, তোমার ঘরে এসেছে মোর দিন দুনিয়ার বাদশাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার উপরে কারো রাগ আছে? আমার সঙ্গে একটু কথা বলো। বিশেষ করে আমি আমার যুবক ভাইদের বলবো, রাসূলকে ভালোবেসে
মাশাআল্লাহ আপনারা বড় ব্যানার টানিয়েছেন আইলা মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ভালোবেসে এই রবিউল আউয়াল মাসের শেষ লগ্ন দিকে ঈদে মিলাদুন নবী করেছেন, খুশি করেছেন। ভাই রাস্তাঘাটে ঘোরাফেরা যারা করছেন প্রত্যেকে এসে রাসূলুল্লাহর মুখের বাণী রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতের বাগান, এটা কে বলছে? রাসূল বলছে রিয়াজুল জান্নাত। যে জায়গায় দুনিয়া জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জায়গায় আমি নবী আমার কথা আলোচনা হয়, দিন ইসলামের কথা আলোচনা হয়, শরীয়তের কথা আলোচনা হয়, ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতের বাগান। এটা মিথ্যে কথা? হ্যাঁ না জান, এটা মিথ্যে নয়। বেশক আমার রাসূল সত্য কথা বলেছে। হ্যাঁ, এই কথাটা যে অমান্য করবে সে ঈমানদার না কাফের। জোরে বলে, রাসূল সত্য বলে না মিথ্যা বলে? তার রাসূলের কথা যে অবিশ্বাসী করবে যে না এটা মিথ্যা কথা, এটা একটা মাদ্রাসা মসজিদের মাঠ, তাই তো? মসজিদের একটা ঈদগাহ, এই জায়গায় কোথায় পুরো চেয়ার ভর্তি হয়েছে, এটা জান্নাতের বাগান কি করে হতে পারে? না মিয়া, রাসূল বললেন যে জায়গায় আমি নবী আমার কথা আলোচনা হয়, ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতের বাগান। জোরে বলে। তাই আমি অনুরোধ করে বলবো আমার যুবক ভাইরা, বহুত টাকা কষ্ট করে অর্থ ব্যয় করেছেন এবং সময় দিয়েছেন, পরিশ্রম করেছেন, আসেন এসে এই জান্নাতের বাগানকে ভরিয়ে দেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين। সকল বলে আলহামদুলিল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ। নারে দেবে, নারে দেবে। প্যারে হাজিরে মুসলিম উপস্থিত আমার দিন দরদি ঈমানদার, নামাজি, রোজাদার, হাফেজে কোরআন, আল্লাহ পাকের হাজী বান্দা গুণেরা, আমার সম্মুখে বসে থাকা আমার মুরব্বিয়ান আব্বা জানেরা, আমার সমবয়স্ক নওজোয়ান তরুণ যুবকেরা এবং স্নেহের ও ভালোবাসার ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা, পর্দায় অবস্থিত আমার আপনার সকলের মা বোনেরা, বিশেষ করে আজকের এই জলসা নির্বাচিত ও সম্মানীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত ও আমন্ত্রিত ওলামায়ে কেরাম হযরতগণ, আমি আপনাদের ভাই শুধু দক্ষিণ 24 পরগনা ঢোলা থানা অন্তর্গত থেকে এসেছি দোয়া নেবার জন্য। অল্প সময় যা কিছু আলোচনা করব, আল্লাহ পাক যেন আমার এই নাপাক জবান থেকে বলি না, জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাই আমি অনুরোধ করে বলবো আমার যুবক ভাইরা, চুপ চুপ, আমি হুজুরটা কোন নরম নরম না বাবা, গরম গরম, চুপচাপ শোনো। আমি আমার যুবকদের অনুরোধ করে বলবো, দিন ইসলামটা আজকের এতদিন বন্ধ এসেছে যুবকদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা যুবক সাহাবেরা তারা জিহাদের ময়দানে এই দিনকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, রাসূলকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, নিজের বিবিকে বিধবা করে, বাচ্চাকে এতিম করে, মায়ের কোলটাকে ফাঁকা করে তারা দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছিল। আপনাদের তো শহীদ হতে হচ্ছে মনে হয়? শহীদ হতে হচ্ছে না, জাস্ট এসে এই জায়গাটা বসেন, জান্নাতের বাগানকে ভরিয়ে দেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে জায়গায় রাসূলের কথা আলোচনা হয়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ওই জায়গায় হাজির হয়ে যায়। শুনেন যুবকেরা, মুরব্বিরা, বাপেরা, যে জায়গায় রাসূলের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা, অগণিত ফেরেশতারা তারা এসে হাজির হয়ে যায় এবং
এই জায়গায় যারা বসে থাকে তাদেরকে ক্যামেরা করে আল্লাহ পাকের দরবারে জমা দিয়ে দেয়। জোরে বলে, আপনি জলসা দিয়েছেন বলে কি এখানে বসবেন না? না, হতেই পারে না, আপনাকে আসতেই হবে। বসেন না, কি বলি শোনেন। হযরত আবু বকর রাসূলুল্লাহর প্রথম সাহাবী, তিনি কিন্তু জিহাদের ময়দানে কম গিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ জামাতা হযরত আলী, কে আলী? যে আলী হলেন ইমামে হাসান, হযরত ইমামে হোসেনের আব্বা জান। হযরত আলী জিহাদের ময়দানে বেশি শরীক হয়েছিলেন। জোরে বলুন, কেন বলেন তো? হযরত আলী ছিলেন জন, যুবক, তরুণ সাহাবা। তাই ইসলামটা আজকের আমি আপনি পেয়েছি যুবকদের জন্য, যুবকদের প্রচেষ্টায়। রাসূলুল্লাহ সাহাবারা যারা যুবক ছিলেন তাদের সহযোগিতায় আজকের ইসলামটা এত দূর পর্যন্ত পেয়েছি। অনুরোধ করে বলবো, ভাই হিসাবে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমাদের পরিস্থিতি খুব খারাপ না? হ্যাঁ না? পিঠ পুরো দেয়ালে গায়ে ঠেকে গিয়েছে বাবা। দুদিন পরে আপনি দেখতে পাবেন যে জায়গায় আপনার দাদুর কবর আছে, আপনি যখন ইন্তেকাল করবেন কিংবা আপনার ভাই যদি ইন্তেকাল করে, ও জায়গায় আপনাকে কিন্তু আর দাফন করতে দেবে না। ঠিক কিনা বলে? সেই পরিস্থিতির মধ্যে আছে আমরা। মুসলমানের মধ্যে বিবাদ, এক জোট নেই, এক প্ল্যাটফর্মের মধ্যে আমি আপনি নেই। ওই কারণে আমাদের পরিস্থিতি এই অবস্থা। আমি আপনি মুসলমান, নবীকে ভালোবাসি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেস্টন টাইয়ে দিয়েছি। শুধু মুখে ভালোবাসলে হবে না, অন্তর থেকে ভালোবাসতে হবে। কিনা বলে? অন্তর দিয়ে ভালোবাসেন নবীকে। সেই নবীর আগমন মাসে বসো, সেই নবীর আগমন মাসে আজকে ঈদে মিলাদুন নবী করেছেন, খুশি করেছেন। আজকে জান্নাতের বাগান এইভাবে ফাঁকা থাকবে, আমার আল্লাহ কোনোদিন খুশি হতে পারে না। আমার কথা হয়তো কাটা কাটা কথা হতে পারে, আপনাদের হয়তো কষ্ট লাগতে পারে। যে 24-এর মাল এসে কি বলে যায়, হে যুবকরা, আমি তোমাদের ভালোর জন্য বলে যাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা হলাম নবীর ইলমের ওয়ারিস, আমরা হলাম নবীর ইলমের ওয়ারিস। রাসূল বলেছেন যে আমার ইলমের ওয়ারিসরা কি বলে তোমরা শোনো, তোমরা সেটা আমল করার চেষ্টা করো। অনুরোধ করে বলবো যুবক ভাইরা প্রত্যেকে চলে আসে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার বাপ ভাইরা, দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা বাবা ছিল। আমাদের ইমানটা কি? একটু আমার সঙ্গে হ্যাঁ না দেন, যে কত না দেন হ্যাঁ না দেন। আপনারা যদি ইতিকাফে বসেন, আমি তখন মোরা করা বসে। আপনারা রমজান মাসে ইতিকাফে বসে তো নাকি 10 দিন তো নাকি 7 দিন? 10 দিন। কোন কেউ বসে 10 দিন, কেউ বসে 3 দিন। তা আপনারা যদি ইতিকাফে বসে থাকে, তাহলে আমি কিন্তু মোরা করায় বসে যাব। বুঝলেন? আপনারা চাঙ্গা, আমিও চাঙ্গা। আপনারা নরবরে, আমি নরবরে, কিচ্ছু করার নেই। নামবো, মাল্লু গুনবো, পকেটে ভরবো, 13 লাখ টাকা গাড়ি বাড়ি চলে যাবে। এটা ফায়দা আছে? এটা কোনো লাভ আছে? আপনারা নিয়ে এসেছেন, কি বলি শোনেন। তাই অনুরোধ করে বলছি আবার যুবক ভাইরা, রাসূলুল্লাহকে খুশি করে। আচ্ছা, আমাদের ইমানটা কি? আমার সঙ্গে কথা বল, আমাদের ইমানটা কি? ইমান, ইমান, ইমান। আমাদের ইমান নামাজ, রোজা, হজ, যাকাত না। আমাদের ইমান হলো জানের থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা। জোরে বলে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখ লাগে আমার নবীকে আমি ভালোবাসতে পারবো না। যে রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, দয়া সাগর করে আমার আপনার জন্য মডেল শরীফ করে পাঠিয়েছেন আমার নবীকে। সেই নবীকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা আমাদের ঈমান। আর সেই নবীকে আমরা ভালোবাসতে পারবো না। যুবকেরা, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আই লাভ মুহাম্মদ যদি বলেন, অ্যারেস্ট করছে না, করেনি বলে।
করছে। এই ভারতবর্ষের বুকে কোথায় আছি আমরা? আজকে কোথায়? মুসলমানের মধ্যে একই মিল নেই বাবা, এখানে কষ্ট লাগে। আসেন আমার নবীর কথা একটু আলোচনা করি। এ যুবকেরা, বারা তরুণেরা, এ আমার রাসূলের প্রেমিকেরা, আজকে যে মাসে, আজকে যে দিনে দেব রাসূলুল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে ঈদে মিলাদুন নবী করেছেন গো। এ যুবকেরা, বারা তরুণেরা, সে রাসূলুল্লাহর কথা কিছু বলবো, শুনবেন তো নাকি? রাসূলের কথা বলবো। আমার আল্লাহ পাক এই মাসে 12 রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দে আমার আল্লাহ পাক আমার হাবিবকে পাঠিয়েছিলেন গো। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, অনেক লম্বা চওড়া ঘটনা শুনে কে দাও। আমার রাসূলুল্লাহ যখন আম্মা জানো হযরত আমিনা রেখে আল্লাহ দিলেন, আম্মা জান আমিনা বলতে লাগলেন, এ দুনিয়া জমিনের নারীরা শোনো, আমি আমিনা, আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমিনা আমার গর্ভে ছিল, আমি আমিনা কিছু বুঝতে পারি না গো, আমি আমিনা কিছু জানতে পারি না, আমি আমিনা আমার কষ্ট হয় না, আমি আমিনা আমার ব্যথা হয় না। এ তরুণেরা, যুবকেরা, আব্বারা, আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমি আমিনা বাচ্চা যখন বাইরে রেখে আসে, আমার আপনার ঘরে মা বোনেদের বাচ্চা যখন আল্লাহ পাক পেটের মধ্যে দেয়, আমার আপনার ঘরে মা বোনেদের তাদের পেটটা আল্লাহ উঁচু করে দেন নাকি পেলেন থাকে? কথা আমার ভাষা বুঝতে পারছেন? আমার আপনার ঘরে মা বোনেদের যখন আল্লাহ পেটে বাচ্চা দেয়, পেটটা উঁচু হয় নাকি পেলেন থাকে? উঁচু হয়। রাসূলের প্রেমিকেরা শুনো গো, কোন নবী কথা বলে যায় রাহমাতুল লিল আলামিন এই মাসে আসবে। তাই আমার আম্মা জান আমিনা বলতে লাগলেন, এই দুনিয়া জমিনে নারীরা শোনো, আমি আমিনা যখন আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমিনা মা গর্ভে ছিল, আমি আমিনা আমার পেটটা উঁচু ছিল না গো, আমি আমিনা আল্লাহ পাক আমার পেটটাকে পেলে করেছিলেন। জোরে বলেন না। আম্মা জান আমিনা বলছে আমার পেটটা আল্লাহ প্লেন করে রেখেছে। বুঝলে কোন নবী আসছে? রাহমাতুল লিল আলামিন আসবে। এ রাসূলের প্রেমিকেরা শোনো, সেই নবী করে একটু আলোচনা করে যায়। আমার রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক এই মাসে পাঠালেন। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমি আমিনা যখন আমার বাচ্চা মুহাম্মদ আমার রেখে ছিল, আমি আমিনা আমার বাচ্চা মুহাম্মদ আমার পেটে ছিল, আমি আমিনা যখন আমার বান্ধবীদের সঙ্গে আমি আমিনা কুয়া ধারে পানি নিয়ে যেতে যেতাম। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমার সাথীরা, আমার সঙ্গীরা, আমার সাথীরা, আমার বান্ধবীরা কুয়াতে রশি দিয়ে নিচু হয়ে পানি তুলতো, আর আমি আমিনা যখন কুয়া ধারে গিয়ে যেতাম, আমি আমিনা দেখতে পেতাম, ও হযরতে আমিনা তুমি কি জিনিস দেখতে পেত? আম্মা জান আমিনা বললেন, ও আমার দুনিয়া জমিনে নারীরা শোনো, আমি আমিনা কুয়া ধারে দাঁড়িয়ে যেতাম, আমি আমিনা আমাকে নিচু হতে হতো না গো, আমি আমিনা আল্লাহ পাকের হুকুমে কুয়ার পানি আল্লাহ পাক উপরে তুলে দিতে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা শোনো গো, কেন আমার আম্মা জান আমিনা নিচু হলে আল্লাহ পাক ওই সময় পানিকে বললেন, এই পানি শুনে কে দাও। আমি আল্লাহ কি বলি শোনো, আমি আল্লাহ কি জানাই শোনো। আমার রাহমাতুল লিল আলামিনের মা আমার বান্দি আমিনা এই গর্ভে আমি আল্লাহ পাক আমার রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ দিয়েছি। আমার বান্দি যদি বা নিচু হয়, আমার বান্দি যদি বা নিচু হয়ে পানি তোলে, আমার রাহমাতুল লিল আলামিনকে কষ্ট পেয়ে যাবে। এই কুয়ার পানি শুনে কে দাও। আমি আল্লাহ হুকুম করে দিলাম, আমার রাহমাতুল লিল আলামিনের আম্মা আমার বান্দি আমিনা যখন কুয়ার ধারে এসে দাঁড়িয়ে যাবে, এই কুয়ার পানি আমি আল্লাহ পাক আমার হুকুমে তুমি উপরে উঠে যাবে। নারা দেবে, নারা দেবে। কোন নবীর কথা বলি?
কথা বুঝছে? কোন নবীর কথা বলছি? আমার নবীর কথা বলছি। এই যুবকেরা, ঈমান তাজা হচ্ছে তো? রাসূল প্রেমিক যারা হয় না, রাসূল প্রেমিক যারা হয়, রাসূলের কথা বলা মানে ঈমানটা আল্লাহ তাদের তাজা করে দেয়। জোরে বলে। যুবকেরা যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছো, মজা নিও না, আনন্দিত হও না। মারা যাব, মরে যাব, ইন্তেকাল হয়ে যাব। একদিন এই পৃথিবী থেকে আমি আপনি বিদায় নিয়ে চলে যাব না বাবা? আজ মরলে কাল যেদিন হবে, যেদিন আপনি মারা যাবেন, সেই দিনটা কিন্তু আপনার নামটা কোন রকম মানুষ মনে রাখবে না, ঠিক কিনা বলে? তারপরে কিছুদিন পরে আপনার নাম আর কেউ মনে রাখবে না। তাহলে জীবনটা কেন গঠন করেছে? এমন জীবন তৈরি করে আপনি মারা যাওয়ার পরে আপনার এলাকাবাসী, আপনার পাড়া প্রতিবাসী, বন্ধু বান্ধব যেন আপনার কথা সব সময় মুখে নিয়ে আসে। আসেন, অনুরোধ বুঝলেন বাবা? আসেন, বসে যান। আহারে মুসলমান ছেলেরা, যুবকেরা, বারা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ খোদার একটু বলি শুনে কে দাও। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমি আমিনা যখন ফাঁকা জায়গায়, মরুভূমি জায়গায়, উঁচু নিচু জায়গায়, পাহাড় পর্বত জায়গায়, আমিনা যখন খালি আসমানের নিচে ডেকে যেতাম, এবং আমি আমিনা একা নয়, আমার সঙ্গে আমার বান্ধবীরা থাকতো, আমার সঙ্গে আমার প্রতিবেশীরা থাকতো। এ যুবকেরা, তরুণেরা, বারাও, আম্মা জানো হযরত আমিনা বলতে লাগলেন, আমি আমিনা একটা জিনিস লক্ষ্য করে দেখতাম। ও হযরতে আমিনা, কি জিনিস তুমি লক্ষ্য করে দেখতো? বাজার আমিনা বলতে লাগলেন, আমি আমিনা দেখতে পেতাম আমার বান্ধবীদের গায়ে, আমার প্রতিবেশীদের শরীরে সূর্যের কিরণটা, তাপটা লেগে যেত। এই যুবকেরা, বারা, তরুণেরা, আমার রহমাতুল লিল আলামিনের আম্মা কি বললেন, আমি আমিনা লক্ষ্য করে দেখতাম, আমি আমিনা আমার মাথার উপরে আল্লাহ পাক একটা কালো টুকরো, কালো মেঘনা দিয়ে দিত। কেন? আমি আমিনা আমার শরীরে কোনো রোদের কিরণ লাগতো না। আমিনা বলছে, আমি আমার বান্ধবীদের সঙ্গে হেঁটে হেঁটে যেতাম, তাদের গায়ে রোদ লাগতো, কিন্তু আমি আমিনা লক্ষ্য করে দেখতাম আমার গায়ে রোদ নেই। জোরে বলে। আমি আমিনা দেখতাম, আসমানের দিকে তাকালাম, তাই কে দেখি এক টুকরো কালো মেঘ, আমি আমিনা আমার মাথার উপর আল্লাহ ছায়া করে দিয়েছেন। জোরে বল। আসলে আমার নবী গুলার একটু আলোচনা করি গো। এ যুবকেরা, বারা, তরুণেরা, এ সারেঙ্গার আব্বা জানেরা, শুনে কে দাও। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমি আমিনা যখন রাস্তা দিয়ে আমি আমিনা হেঁটে হেঁটে যেতাম, আমি আমিনা আমার শরীর থেকে একটা সুগন্ধ বার হতে লাগলো, আমি আমিনা আমার শরীর থেকে একটা সেন্ট বার হতে লাগলো। আমার বান্ধবীরা, পাড়া প্রতিবেশীরা, আমি আমিনা আমাকে জিজ্ঞাসা করতো, ও হযরতে আমিনা, কি এমন দামি সেন্ট তুমি ব্যবহার করেছো? কি এমন দামি আতর তুমি ব্যবহার করেছো বলো? এ যুবকেরা, তরুণেরা, শোনো গো। আম্মা জান আমিনা বলতে লাগলেন, ও আমার মক্কা সাথীরা, ও আমার বান্ধবীরা, ও আমার পাড়া প্রতিবেশীরা, আমি আমিনা কোনো সেন্ট ব্যবহার করি না গো, আমি আমিনা কোনো আতর ব্যবহার করি না গো। ও আমার সাথী সঙ্গীরা, শুনে কে দাও, এই সেন্টটা কিন্তু আমি আমিনা আমার নয়, আমার রেখে মেজে বাচ্চা গাল্লা দিয়েছে, আমার রেখে মেজে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। এই সেন্টটা হলো আমার বাচ্চা মুহাম্মাদের। আল্লাহুম্মা বলেন জোরে। কি হলো? জোরে আল্লাহুম্মা ওয়ালা আলি। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন না, আমার দিকে তাকান, কার নামে দরুদ পড়ছেন?
নবীর নামে, নবীকে ভালোবাসে তো হাত তুলে দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে সেই নবীর নামে দরুদ পড়ছেন, একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক 10টা রহমত তার উপরে নাজিল করে, জোরে বলে। এবং একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক আসমান জমিন যতটা ফাঁকা, যতটা পার্থক্য, যতটা পৃথক, এত পরিমাণ নেকি নিয়ে আমার আল্লাহ তার নেক আমলনামায় লিখে দেয়, জোরে বলে। বুঝলে? দরুদ শরীফ আল্লাহুম্মা, একবার সেটিং করে চলে যাও। আকাশে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, আমার সঙ্গে বলে, রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি, জান্নাতে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, জোরে বলে, রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি, জান্নাতে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, জোরে বলে, রসুল এসেছে। আরবে বুকে কাবার পাশে, আরবে বুকে কাবার পাশে, মানব সেরা মানব এসেছে, কে এসেছে, জান্নাত খুলেছে, কে এসেছে, জান্নাত খুলেছে, জোরে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি, জান্নাতে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আমিনা কোলে চন্দ্র দোলে, আমিনা কোলে চন্দ্র দোলে, জান্নাতেরই সবই দরজা খুলেছে, কে এসেছে, জান্নাত খুলেছে, কে এসেছে, জান্নাত খুলেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা ওয়ালা আলি প্রেমিকেরা আসেন গো, আমার শিশু নবী করে একটু আলোচনা করে যায়। আম্মা জান আমিনা বলতে লাগলেন, ও আমার বান্ধবীরা শোনো, এই সেন্টাই খুশবুটা, এই আদরটা আমি আমিনা আমার নয়, আমার রেখে যে বাচ্চা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই খুশবুটা আল্লাহ পাক আমার বাচ্চাকে দিয়েছে।
এ যুবকেরা বারা তরুণেরা শুনে কে দাও জেনে কে দাও মাজার আমিনারও বলতে লাগলেন আমি আমিনা যখন রাস্তা দিয়ে ঘেটে 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 যেতাম আমি আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম আমি আমিনা পাখিদের ভাষাটা বুঝতে পারতাম পাখিরা বলতে লাগলো ও পাখি দলেরা না 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 রহমাতুল লিল আলামিনের মা নিচে দিয়ে ঘেটে ঘেটে যায় আমরা যদি বা পাখি দলেরা বা মাথার উপর দিয়ে রয়ে যায় গো রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করা হবে নবীর সঙ্গে দুশমনি করা হবে এই যুবকেরা আম্মা আমিনা বলতে লাগলেন আমি আমিনা পাখির ভাষাটা আমি আমিনা নিজে কানে শুনতে পেতাম কার জন্য এত ফ্যাসিলিটি দিচ্ছে আল্লাহ কথা বলে আমার নবীর জন্য এখন নবী কিন্তু আসেনি আসবে আমার নবী এখন আসেনি আসবে বুঝলে আসেন মাফেরা তরুণেরা যুবকেরা রাসূলুল্লাহ খোদারও বলে যায় শোনো আম্মা জান আমিনা বলতে লাগলেন আমি আমিনা দিনখানা গুনতে লাগলাম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এইভাবে যখন আমি আমিনা সময় হতে লাগলো আমি আমিনা বুঝতে পারলাম আমি আমিনা একা মহিলা আমি আমিনা একা কুঁড়ে ঘরে আমি আমিনা একটা জন্যে কুঁড়ে ঘরে আমি আমিনা পাহাড়ি প্রদেশে আমি আমিনা ওই জায়গায় বাস করি আমার বাচ্চা মুহাম্মদ আসবে আমি আমিনা কিভাবে একা নিজে মেইনটেইন করব এই যুবকেরা তার আগে কিছু ঘটনা শোনো গো আমার রাসূলুল্লাহ যখন আসবে আম্মা জান আমিনা বলতে লাগলেন আমি আমিনা রাতের অন্ধকারে আমি আমিনা একা ঘুমাচ্ছিলাম হঠাৎ করে গভীর রাতে আমি আমিনা আমাকে সালাম দিতে লাগলো আসসালামু আলাইকা মা আমিনা তুমি বড় ধন্য তুমি বড় ধন্য আমি আমিনা আমার ঘুমটা ভেঙে গেল আমি আমিনা জেগে উঠলাম এই যুবকেরা শুনে কে দাও আম্মা জান আমিনা বলতে লাগলেন কে আপনি ওই সময় ব্যক্তিটা কি বলেছিলেন এ আমিনা রে আমি কোন দুনিয়ার যুবক নয় আমি কোন দুনিয়ার মানুষ নয় আমিনা শোনো আমি হলাম আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সালাম দিচ্ছে আমিনা তুমি বড় ধন্য আমিনা তোমার রেহেমে যে বাচ্চাটা দিয়েছে ওনাকে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন করে পাঠাচ্ছেন জোরে বল ও আমিনা এই বাচ্চার নামটা দুনিয়ার কোনো মানুষ রাখবে না জোরে বলে আমার আপনার ঘরের বাচ্চা যখন হয় দাদা নয় দাদি নয় চাচা নয় চাচি নয় নানা নয় নানি নয় বাপ নয় মা একটা নাম সিলেক্ট করে না করে তো আমিনা তোমার রেহেমে যে বাচ্চা আল্লাহ দিয়েছে এই বাচ্চার নামটা দুনিয়ার কোনো মানুষ রাখবে না জোরে বলে ও হযরত আমিনা এই দুনিয়ার জমিনে তোমার বাচ্চার নামটা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে আল্লাহ নাম রেখেছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আমি বড় ভয় পেয়ে গেছিলাম গভীর রাতে একটা মহিলার কাছে যদি হঠাৎ করে গিয়ে যদি বা কথা বলে ওই মহিলা ভয় পাবে না আমার ভাষা বুঝতে পারছেন কষ্ট হচ্ছে নাকি নবীর কথা বলছি একটা মহিলা ভয় পাবে তো নাকি পাবে আম্মা জান আমি ঘাবড়ে গেলাম এ রাসূলের প্রেমিকেরা পরের দিন আমার আম্মা জান আমিনা ফরমাতে লাগলেন আমি আমিনা ঘুমিয়ে পড়েছিলাম আমি আমিনা গভীর ঘুমে মগ্ন ছিলাম হঠাৎ করে আমি আমিনা আমার কুঁড়ে ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার যুবকের মতন মানুষের কণ্ঠে আমি আমিনা আমাকে সালাম দিতে লাগলো আসসালামু আলাইকুম ও হযরতে আমিনা তুমি বড় ধন্য তুমি বড় ধন্য কেননা তোমার গর্ভের মধ্যে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন কে পাঠিয়েছেন গো ও হযরতে আমিনা তুমি বড় ধন্য এ যুবকেরা এ আমার রাসূলের প্রেমিকেরা এ হাওড়া জেলা মানুষেরা এ আমার মায়েরা এ আমার বোনেরা বেটিরা শুনে কে দাও গো
আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমি আমিনা বড় ঘাবড়ে গেলাম, আমি আমিনা বড্ড ভয় পেয়ে গেলাম, আমি আমিনা বড্ড ভয় পেয়ে গিয়ে কাঁপা গলায় বললাম, কে আপনি? এত রাত্রে কি খবর, কি ব্যাপার? এই সময় আমি আমিনা আমাকে বলেছিলেন, ও হযরতে আমিনা, ভয় করো না, পেরেশান হয়ে যেও না গো, আমি হলাম দুনিয়ার কোনো এখনো মানুষ নয়, আমি আগে মানুষ ছিলাম, আগে আমি একজন দুনিয়া জমিনে ছিলাম। ও হযরতে আমিনা, আমি এখন দুনিয়া জমিনে নয় গো, আমি হলাম আল্লাহ পাকের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও হযরতে আমিনা, তোমার গর্ভে তোমার ঘেমে যে বাচ্চা আল্লাহ দিয়েছে গো, ওই বাচ্চার আমি দাদু হই। এ যুবকেরা, আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমার বাচ্চা দাদু আপনি কিভাবে হন বলেন? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও হযরতে আমিনা, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে আল্লাহ পাক 90 বছর বয়সে এবার মাত্র আমার প্রথম সন্তান হলো হযরতে নবী ইসমাঈল, এবং তার কিছুদিন পরে আমার সারা গর্ভের মধ্যে আল্লাহর একটা আমার বাচ্চা দিয়েছিল, সেটা হলো আল্লাহ পাক তাকে নবী বানিয়েছিল, তার নাম হলো হযরত নবী ইসহাক। ও মা আমিনা, আমার বংশের মধ্যে আল্লাহ দুটো নবী বানিয়েছিল, আমার বড় বেটার নাম হলো হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমার ছোট বেটা হলো হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও হযরতে আমিনা, আমার বড় বেটার আম্মার নাম হলো হাজেরা, হাজেরা, হাজেরা। ও হযরতে আমিনা, আর আমার ছোট বেটা হযরতে নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের নাম হলো সারা। নবী আলাইহিস সালাম কটা বিবি? কটা? আমার ভাষা বুঝতে পারছেন? আল্লাহ দুটো বিবি দিয়েছিলেন। প্রথম বিবির নাম সারা, বাচ্চা হয়নি, অনেক ইতিহাস। 90 বছর বয়সে কোন কোন রওয়াতে পাওয়া যায় 92 বছর বয়সে, মানে বৃদ্ধ বয়সে আল্লাহ বাচ্চা দিয়েছিলেন। বুঝলে? বুঝলেন? আমার আল্লাহ প্রথম আম্মা জান হাজেরার গর্ভে যে বাচ্চা দিয়েছিলেন সেটা হচ্ছে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলতে লাগলেন, ও হযরতে আমিনা শোনো, আমি ইব্রাহিম যখন আল্লাহ পাকের ঘরখানায় কাবা যখন নির্মাণ করলাম, ও হযরতে আমিনা, আমি বেটা আমার ইসমাঈল খানায় কাবা যখন নির্মাণ করতে লাগলাম, খানায় কাবা যখন তৈরি হয়ে গেল, ও হযরতে আমিনা শোনো, আমি ওই সময় আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলাম, ও রব্বি আল্লাহ, আমি তো আপনাকে তৈরি করে দিয়েছি আল্লাহ, আল্লাহ আপনি আমার উপরে কি দিতে চান বলেন? এ যুবকেরা, বারা তরুণেরা, আমার আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কি চাও বলো? ও রব্বি আল্লাহ পাক, আমি এমন একটা জিনিস চাইবো, আমি এমন একটা জিনিস চাইবো, আল্লাহ আপনি কি আমাকে ওটা দেবেন? আল্লাহ পাক কি বলেছিলেন, ও হযরতে নবী ইব্রাহিম, তুমি কি চাও বলো, আমি আল্লাহ সেটাই তোমাকে দেব। আল্লাহ পাকের খলিল হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার আরশ আযমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমি জানি উনি হলেন আপনার শ্রেষ্ঠ নবী, আল্লাহ পাক ওই নবীকে আমার বংশে পাঠিয়ে দেয়। বুঝলেন? আল্লাহ আপনার আরশ আযমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জানি উনি একজন নবী, আমি জানি উনি একজন নবী, আল্লাহ ওই নবী আমার বংশে পাঠান। তো হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আল্লাহ একটাই মাত্র নবী দিয়েছিলেন, সেটা হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝলে? তো সেই সূত্রে আমি দাদু, আমি না ভয় পেও না। আসলে একটু এগিয়ে যায়, আমার
শিশু নবী কথা বলে যায় শোনো গো এই যুবকেরা তরুণের আব্বারা আম্মা জান আমিনা বলতে লাগলেন আমি আমিনা দিন গুনতে লাগলাম হঠাৎ করে যখন 10 মাস 10 দিন হয়ে গেল আমি আমিনা বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম আমি আমিনা বড্ড ঘাবড়ে গেলাম আমি আমিনা বড্ড চিন্তা করলাম কি ব্যাপার আমি আমিনা তো একা মানুষ আমি আমিনা তো একা মহিলা মানুষ আমি আমিনা কোন কি করব এই যুবকেরা তরুণের আব্বারা আম্মা জান আমিনা বলতে লাগলেন যেদিন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে যেদিন আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়া জমিনে আগমন করবেন ওই দিনে আমি আমিনা ঘুমিয়েছিলাম আমি আমিনা হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল আমি আমিনা লক্ষ্য করে দেখি আমি আমিনা আমার ঘরে কোনো ল্যাম্প ছিল না আমি আমিনা আমার ঘরে কোনো তেল ছিল না আমি আমিনা আমার ঘরে কোনো আলো ছিল না এই যুবকেরা এ আমার রাসূলের প্রেমিকেরা শোনো গো আম্মা জান আমিনা বলতে লাগলেন আমি আমিনা ঘুমটা ভেঙে গেল আমি আমিনা ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখিবি আমি আমিনা আমার ঘরটা আল্লাহ পাক নূর আলা নূর করেছে আম্মা জান আমিনা বলছে আমার ঘরে কোনো ল্যাম্প ছিল না এত আলো এত নূর কোথা থেকে এলো আমিনা ঘুমটা ভেঙে গেল তাকিয়ে দেখলাম জান্নাত থেকে 3টে হুর আল্লাহ পাঠিয়ে দেন জোরে বলে আম্মা জান আমিনা বলছে কারা আপনারা কারা পরিচয় দেন ও হযরত আমিনা ভয় পেও না আমরা দুনিয়ার কোন নারী নয় তোমার রেহেমে আল্লাহ বাচ্চা দিয়েছে রহমাতুল লিল আলামিন ও রহমাতুল লিল আলামিন আজকে দুনিয়ার জমিনে আগমন হবে ওনাকে সেবা করার জন্য আল্লাহ পাক আমাদের 3টে হুরকে জান্নাত থেকে তোমার কাছে পাঠিয়েছেন জোরে বল বুঝলেন যুবকেরা কোন নবীর কথা আলোচনা করছি কোন নবীর কথা বলছি যারা রাসূলকে যদি সত্যি ভালোবেসে থাকতো না গো এতক্ষণ তো প্যান্ডেল টিপটাপ আজকে দুঃখ লাগে আজকে 28 রবিউল আউয়াল আল্লাহ পাকের দয়া আপনাদের রহমতে আল্লাহ প্রত্যেকদিন গাড়ির চাকা ঘোরাচ্ছে আমি জানি হাওড়া জেলার মানুষেরা বেশি নবী প্রেমিক হয় কিন্তু এই সারেঙ্গা জমিনে এসে দেখলাম ইন্দা কি ব্যাপার ভুয়া কারণ রাসূলের কি দুশমনী আছে আমার আপনার শত্রুরা হতে পারে প্রতিবেশী হিসেবে থাকতে গেলে অশান্তি লাগতে পারে পারে না কিন্তু রাসূলের নিয়ে কি দুশমনী করা যায় তাহলে সে রাসূলের কথা আলোচনা করছি বাবা কেন আসছে না বুঝলে রাসূলের কথা যেই আলোচনা করুক রাসূলকে যদি সত্যি ভালোবেসে থাকে তার ঈমানকে আল্লাহ তাজা করে দেবেন জোরে বলে আর মুখে শুধু ভালোবাসি ও নবী তোমাকে বড্ড ভালোবাসি আর রাসূলুল্লাহর ঈদে মিলাদুন নবী আয়োজন করা হবে আর ফাঁকা এটা তো মহব্বত বলে না এটাকে ভালোবাসা বলে না কথা খারাপ লাগছে নাকি কষ্ট লিখছেন আমার কথা কষ্ট নেবে না বাবা আগের বছর আর এই ডায়মন্ডের মাল 24 এর মাল আনতে হবে না এখন তো আমি শুরু করিনি কাটা গায়ে লবণ দেওয়া মাল আমি নিজে প্লেটে চা মারি তাতে আবার লবণ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমি দিই কিন্তু আমি বলছি না এই রবিউল আউয়াল মাসে যতদিন আল্লাহ আমার বাঁচিয়ে রাখবেন রবিউল আউয়ালের উপলক্ষে যত জায়গায় জলসা হবে শুধু নবীর সিরাত নিয়ে আলোচনা হবে ঠিক কিনা বলে আসেন অন্য কিছু আলোচনা নয় আম্মা জান আমিনারও বলতে লাগলেন আমি আমিনা ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে আমি আমিনা আমার শরীরটা একবার ঝাঁকুনি দিয়ে উঠল আমি আমিনা আমার শরীরটা একবার কেঁপে উঠল হঠাৎ করে আমি আমিনা দেখতে পেলাম আমার ঘরটা নূরে আলা নূর ছিল তার থেকে আরো 70 গুণ নূর আর নূর আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে আমার ঘরে তো নূর ছিল এত নূর এত আলো এত জ্যোতি এত রোশনি
রোশনি কোথা থেকে এলো এই দুনিয়া জমিনের নারীরা শুনে কে দাও আমি আমিনা অবাক হয়ে গেলাম আমি আমিনা ওই নূরের জ্যোতিতে ওই নূরের তাজাল্লিতে ওই নূরের রোশনিতে আমি আমিনা আমার কুড়ে ঘর থেকে শত 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 মাইল দূরে রাজাদের প্রসাদ খারাপ তাদের চিলে কোটাটা আমি আমিনা আমার বাচ্চা মুহাম্মাদের নূরের ওসিলায় আমি আমিনা নিজে দেখতে পেতাম। বলেন না আমার ঘরে তো নূর ছিল কিন্তু হুরের নূর ছিল তারপরে হঠাৎ করে দেখি আরো নূর হয়ে গেছে আমি আমিনা অবাক হয়ে গেলাম কি ব্যাপার এত নূর এত আলো কোথা থেকে এলো আমি আমিনা নিচের দিকে তাকিয়ে দেখি আমার বাচ্চা মুহাম্মদ যাকে আল্লাহ পাঠাবের কথা ছিল তিনি এসে গিয়েছেন জোরে বলে আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে কি যেন একটা বিড়বিড় করে বলছে আমি আমিনা বুঝতে পারছি আমি আমিনা বুঝতে পারছি না নিজের কানটা নিয়ে আমার বাচ্চার মুখের ধারে নিয়ে গেলাম আমার বাচ্চা মুহাম্মদ একটাই কথা বলল উম্মতি 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 জোরে বলে আল্লাহ আপনি আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহ maaf করে দেন জোরে বলে তাহলে সেই নবী যদি এখনো পর্যন্ত সবুজ মেম্বারের নিচে শুয়ে শুয়ে নবী আমার উম্মত উম্মতির জন্য কাঁদছে সেই নবীর কথা আলোচনা বুঝলে সেই নবীর কথা আলোচনা হবে আসেন আমার শিশু নবী খোদার একটু আলোচনা করি এ যুবকেরা বারা তরুণেরা এ আমার রাসূলের দিবানারা এ রাসূলের প্রেমিকেরা শুনে কে দাও আম্মা জান আমিনা বলতে লাগলেন এ দুনিয়া জমিনের নারীরা তোমাদের গর্ভে তোমাদের বাচ্চা যখন হয় তাদের আব্বাগুলো বাজার থেকে খেলনা কিনে দেয় না বলেন খেলনা কিনে দেয় না আমাদের বাচ্চাদের বাচ্চারা খেলা করে না বাচ্চারা খেলা করে খেলনা নিয়ে কেউ ফুল টাঙিয়ে দেয় কেউ অনেক কিছু ইত্যাদি বাচ্চাদের হাতে দেয় কিংবা টাঙিয়ে দেয় না আমার আমিনা বলছেন আমার বাচ্চা মুহাম্মদ আমি আমিনা আমার কোলের মধ্যে শুয়ে আছি খেলনার জিনিস কিছু নেই হঠাৎ করে আমি আমিনা লক্ষ্য করে দেখছি আকাশের চাঁদটা আমার বাচ্চা মুহাম্মদের কাছাকাছি এসে গিয়েছে জোরে বলে আমি আমিনা লক্ষ্য করে দেখছি আমার বাচ্চা মুহাম্মদ যখন ডান হাত নাড়ছে ইশারা করছে চাঁদটা এক সাইডে হেলে যাচ্ছে জোরে বলে আমার বাচ্চা মুহাম্মদ বাম হাত ইশারা করছে বাম দিকে চাঁদ হেলে যাচ্ছে জোরে বলে আমার বাচ্চা মুহাম্মদ হাত নিয়ে এরকম করছে চাঁদটা তখন টপ খাচ্ছে জোরে বলে এই যুবকেরা আমার আল্লাহ বলছে ও আমিনা চিন্তা করছো কেন সমস্ত দুনিয়ার বাচ্চাদের জন্য তাদের গার্জেনেরা মার্কেট থেকে বাজার থেকে খেলনা কিনে দেয় আর আমার মুহাম্মদ আমার সিরাজুল মুনিরা আমার জ্বলন্ত প্রদীপ আমার নূরে মুজাসসাম খেলা করবে আমি আল্লাহ দুনিয়ার কোন জিনিস দিয়ে খেলা করাবো না আমি আল্লাহ আমার চাঁদকে দিয়ে আমার রাসূলুল্লাহকে খেলনা করে বানাবো জোরে বলে আর জোরে বলে সে রহমাতুল লিল আলামিনের সিরাত নিয়ে আলোচনা রাসূল প্রেমিক রাসূলকে ভালোবাসে তবে নাজাত আমি আপনি যখন মারা যাব মরে যাব ইন্তেকাল হয়ে যাব এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন উখরা বলে আত্মীয় স্বজনেরা তিন মুঠো করে মাটি আমার আপনার বুকের মধ্যে দিয়ে চলে আসবে যুবকেরা কোন কোন রওয়ায়েতে পাওয়া যায় 40 কদম কোন কোন রওয়ায়েতে পাওয়া যায় 2.5 কদম ফেলার সঙ্গে সঙ্গে মনকে নাকি ফেরেশতা কবর আপনার ঢুকবে না ঢুকে যাবে বান্দা তো অবাক ইমানদার বান্দা বান্দি যদি হয় না চোখটা লোকলা উঠবে হ্যাগা এত তাড়াতাড়ি কিয়ামত বলছে ওই সবে তো তুই দুনিয়াতে এলি এক্ষুনি কি কিয়ামত ওঠ তিনটে প্রশ্ন করবে উত্তর দে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা সে যদি ইমানদার হয় বলবে হ্যাঁ আমার রব আল্লাহ আমার দ্বীন ইসলাম তোমার নবীকে ওই সময় আমার নবীকে কবরের মধ্যে আল্লাহ হাজির করে দেবেন জোরে বলে তখন বলবে ইনি কি আপনার নবী দেখতে পাচ্ছেন ইনি কি আপনার নবী যে রাসূলের প্রেমিক যারা হয় শুধু আইলা মুহাম্মদ বললে হয় না আর রাসূলের যে জায়গায় জলসা হয় গ্রামবাসীরা আত্মীয়স্বজনরা ঘুমিয়ে নাক ডাকাচ্ছে বাবা চিনতে পারবে তো কবরে চিনতে পারবে তো যেই চিনবে না আল্লাহ বলবে যে মালকে জাহান্নামে ঢুকে
আর যদি চেনেন তখন যখন আমি আপনি বলবো হ্যাঁ এই হচ্ছে আমার নবী মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় আমার আল্লাহ পাক বলে এই ফেরেশতারা আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দার কবরটা জান্নাতের বিছানা বানিয়ে দাও, জোরে বলে। বুঝলে তো রাসূলকে চিনতে হবে, রাসূলকে চিনতে হবে, ভালোবাসতে হবে, তা না হলে ঈমানদার নয়। এ যুবকেরা, এ রাসূলের প্রেমিকেরা, আম্মা জান আমিনা বলতে লাগলেন আমি আমিনা মা তো স্বামী ছিল না, আমি আমিনা বিধবা ছিলাম। আমার বাচ্চা মুহাম্মদ যখন আমি আমিনা মা কোলের মধ্যে ছিল, মক্কায় এমন একটা নিয়ম ছিল অন্যজনের বাচ্চা নিয়ে অন্যজন লালন পালন করবে, তার বিনিময়ে কিছু তো অর্থ দেবে, শ্রম দেবে। এই যুবকেরা মক্কা জমিনে সমস্ত বাচ্চাদের নিয়ে চলে গেল। আম্মা জান আমিনা বলতে লাগলেন আমি আমিনা আমার বাচ্চা মুহাম্মদকে কেউ নিল না গো, আমি আমিনা আমার বেটা মুহাম্মদকে কোলে নিয়ে আমি আমিনা বসে আছি। হঠাৎ করে একজন মহিলা হযরতে হালিমা আমি আমিনা মা বাড়িতে চলে এলো। আমি আমিনা আমার বাড়িতে আসার পরে আমি আমিনা দরজাখানা খুলে দিলাম। এই যুবকেরা আম্মা জান হালিমা বলতে লাগলেন এ দুনিয়া জমিনে মানুষেরা শোনো, আমি হালিমা যখন দরজাখানা খুলে ভিতরে ঢুকলাম, আমি আমিনা দেখতে পেলাম আসমানের চাঁদের কি জ্যোতি, আসমানের চাঁদের কি নূর, কেন আসমানের চাঁদে হার মানিয়ে আমার রাসূলুল্লাহ আম্মা জান আমিনার কোলে খেলা করে। আসমানের চাঁদের কি নূর, কি জ্যোতি, ও হার মেনে যাবে, আম্মা জান আমিনা করে খেলা করে। আর আমার রাসূলুল্লাহ মুস্কে মুস্কে হেসে বলেছিল হালিমা তুমি আমাকে তুলে নাও, আল্লাহ তোমাকে নসিবটা খুলে দেবে, জোরে বলে। বুঝলে ওই জায়গা থেকে আম্মা জান আমিনার কাছ থেকে বিদায় নিয়ে রাসূলুল্লাহ দুদু আব্বা একটা মোরা শুকনো উট ভালো চলতে পারে না, তাকে নিয়ে এসেছিলেন। নিয়ে যখন রাসূলুল্লাহ দুদু আম্মা হালিমা রাসূলকে কোলে নিয়ে পেছনে বসলেন, রাসূলুল্লাহ দুদু আব্বা সামনে উঠে সামনে বসেছে লাগাম ধরার জন্য। উট উঠলো না, জোরে বলে। উট একবার উঠে দাঁড়ালো না, জোরে বলে। উট চিন্তা করতে লাগলো আমার রহমাতুল লিল আলামিন পিছনে থাকবে, যে রহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ আমাকে তৈরি করেছে, আর সেই রহমাতুল লিল আলামিন পিছনে থাকবে, আর আমি উট আমার নবীকে বেহুজ্জতি করতে পারবো না, জোরে বলে। বুঝলেন যুবকেরা, আম্মা জান আমিনা বাড়িতে চলে গেলেন। 6 বছর পর্যন্ত ছিলেন, তারপরে আম্মা জান আমিনার কাছে আমার রাসূলুল্লাহকে দিয়ে দিলেন, আমার রাসূলকে আম্মা জান আমিনার বাড়িতে দিয়ে দিলেন। আল্লাহ নবীকে আম্মা জান আমিনা পেয়ে বড় খুশি হয়ে আমার নবীকে বুকে জড়িয়ে ধরলেন, বুকে চুম্বন দিলেন। আহা, আমার রাসূলের বাপ 6 মাস বয়সে রাসূলুল্লাহ আম্মার রেহেমে যখন রাসূলুল্লাহ আছেন, তখন রাসূলুল্লাহর বয়স 6 মাস। আল্লাহ পাক ওনার আব্বা আব্দুল্লাহ হুজুরকে আল্লাহ ডেকে দিয়েছেন। ওনার আব্বা হযরতে আব্দুল্লাহ হুজুরকে আল্লাহ পৃথিবী থেকে তুলে কবরের মানুষ করে দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ আম্মা জানে গর্ভে থাকাকালীন আব্বা জানকে হারিয়েছিলেন। বুঝলেন যুবক, সেই নবীর কথা আলোচনা। আসেন আর একটু কথা আলোচনা করি। এক তারিখ আল্লাহ নবী মক্কা সমস্ত বাচ্চাদের সঙ্গে পাহাড় পর্বত জায়গা, মরুভূমি জায়গা, ফাঁকা জায়গায় খেলাধুলা করে। আল্লাহ নবী আর বাড়িতে আসলেন না গো। আল্লাহ নবী বাড়িতে যখন না আসলেন, আম্মা জান হযরতে আমিনা বড্ড ভয় পেয়ে গেলেন। কি ব্যাপার, মক্কা সমস্ত বাচ্চারা তারা বাড়িতে চলে এলো, আমার বাচ্চা মুহাম্মদ কেন এখনো বাড়িতে এলো না? এ যুবকেরা পারা তরুণেরা আম্মা জান হযরতে আমিনা মক্কা সমস্ত বাচ্চাদের বাড়িতে গেলেন। ও মক্কা বাচ্চারা, তোমরা তো বাড়িতে এলে, আমার বাচ্চা মুহাম্মদ কেন আসে না? তোমরা কি আমার বাচ্চা মুহাম্মদকে দেখেছো নাকি? এ যুবকেরা
আব্বারা তরুণেরা মক্কা বাচ্চারা কি বলেছিল ও হযরতে আমিনা আমরা যখন খেলাধুলা শেষ হওয়ার আগে সন্ধ্যা হবার আগে আমাদের আব্বা জানেরা আমাদের গার্জেনেরা আমাদের গায়ে বালি ধুলা বালি ছেড়ে দিয়ে আমাদের মুখে চুম্মা দিয়ে ও হযরতে আমিনা আমাদের বাড়িতে এসেছে গো আমরা তোমার বাচ্চা মুহাম্মদকে দেখি না এ নওয়াকেরা এ আমার রাসূলের প্রেমিকেরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জানা আমিনা বড় ভয় পেয়ে গেলেন আম্মা জানা আমিনা ছুটতে লাগলেন গলিতে 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 চললেন মক্কার প্রত্যেকটা পাহাড়ে পদদেশে ছুটতে লাগলেন বাচ্চা মুহাম্মদ কোথায় বাবা তুমি কোথায় আছো এই যুবকেরা আব্বারা তরুণেরা আমার রাসূলুল্লাহ পাহাড়ের পদদেশে একটা জায়গায় চুপটি মেরে বসে আল্লাহ নবী মাথা মোবারকটা নিচু করে আমার রাসূলুল্লাহ জাজ্জা 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 করে কাঁদে আম্মা জান হযরতে আমিনা লক্ষ্য পড়ে গেল আম্মা জান আমিনা ছুটে ছুটে গিয়ে আমার রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে নিলেন ও বাবা মুহাম্মদ কেন বাবা তুমি কাঁদো কে মেরেছে বাবা তোমার কে তোমাকে গালি দিয়েছে বাবা কে তোমাকে দুঃখ দিয়েছে বাবা কে তোমাকে আঘাত দিয়েছে বাবা এই যুবকেরা আব্বারা তরুণেরা আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন ও আম্মা জান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কেউ মারে না গো আমাকে কেউ গালি দেয় না গো আমাকে কেউ ব্যথা দেয় না গো কেন বাবা তাহলে তুমি কাঁদো আব্বা জান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করি কি বাবা লক্ষ্য করো আম্মা জান আমি যখন মক্কা বাচ্চাদের সঙ্গে একই সঙ্গে পাহাড়ের পদদেশে আমি মুহাম্মদ যখন খেলা করি ঠিক সন্ধ্যা হবার আগে তাদের আব্বা গুলো এসে তাদেরকে কোলে তুলে নিয়ে তাদেরকে গায়ে বালি ধুলা মাখা গুলো ছেড়ে দিয়ে তাদের মুখে চুম্বন দিয়ে তাদের নিয়ে বাড়িতে চলে যায় ও আমার আম্মা জান হযরতে আমিনা আমার আব্বা কেন আসে না আমার আব্বা কেন আমাকে নিতে আসে না আমার আব্বা কেন আমাকে চুম্বন দেয় না আমার আব্বা কেন আমাকে গায়ে ধুলা বালি গুলো ছেড়ে দেয় না গো এই যুবকেরা এই না কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরতে আমিনা হঠাৎ করে স্বামী কথাটা মনে পড়ে গেল আম্মা জান আমিনা জাজ্জা 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 করে কাঁদে আমার রাসূলুল্লাহ কাঁদে আম্মা জান আমিনা কাঁদে আম্মা জান আমিনা কাঁদে আমার শিশু নবী কাঁদে আম্মা জান আমিনা কাঁদে আমার নূরে মুজাসসাম কাঁদে আম্মা জান আমিনা কাঁদে আমার নূরে তাজাল্লিও কাঁদে এই যুবকেরা আম্মা জান আমিনা স্বামীর কথা মনে পড়ে গিয়ে জাজ্জা করে কাঁদতে লাগলেন আম্মা জান আমিনা আল্লাহ নবীকে বুকে জড়িয়ে নিয়ে বুকে চুম্বন দিয়ে বলতে লাগলেন ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদো না বাবা কেঁদো না ওনাজারি করো না বাবা টেনশন নিও না বাবা আমি তোমার আম্মা আমিনা জানিয়ে দিলাম কাল সকালে তোমার আব্বা জানের কাছে আমি আমিনা নিয়ে যাব নবীর কথা বলছি অসুবিধা হচ্ছে এই এই বাচ্চারা এই তাবারক সময় আবি যা খুব গুলুচ্ছিস তোরা আমার মাইন্ডটা ওই দিকে চলে যাচ্ছে হয় বস না যা আর কি আড্ডা করে বসে করে হয় চুপচাপ বস না যা মাইন্ড ওই দিকে চলে যাচ্ছে আমি একটা সাবজেক্টের উপরে পয়েন্ট রাখবো আমার মাইন্ড যখন উন্নতি হয়ে যাবে সাবজেক্ট গুলি যাবে তোরা কি বলে বাবা তোরা বস দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা শিশু নবী আলোচনা করে যায়
আমার নূরে মুজাসসামের কথা আলোচনা করে যায়। এই যুবকের আব্বারা তরুণেরা পরের দিন সকালে আমার রাসূলুল্লাহর আম্মা হযরতে আমিনা শ্বশুর আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে একটা দাসীকে নিয়ে আমার রাসূলুল্লাহকে নিয়ে চলতে লাগলেন। পাহাড় পর্বত জায়গা পাহাড়কে অতিক্রম করে আমার নবীকে নিয়ে চলতে লাগলেন। আমার রাসূলুল্লাহ হাঁটে, আমার রাসূলুল্লাহ বড় আনন্দিত হয়ে যায়, আমার রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যায় গো। এই যুবকেরা আল্লাহ নবী কি বলেছিলেন? আম্মা জান, আমার আব্বা জান আর কত দূর বলো আম্মা জান। হযরত আমিনা কি বলেছিলেন? বাবা মুহাম্মদ চলো বাবা, কিছুটা দূরে তোমার আব্বা শুয়ে আছে, বাবা ওখানে চলো। এই যুবকের আব্বারা তরুণেরা আল্লাহ নবী আম্মা জান আমিনার হাতখানা ধরে চলতে লাগলেন গো। কিছুটা না যেতে যেতে আল্লাহ নবীর আম্মা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে বললেন, বাবা মুহাম্মদ দেখো রে বাবা, দেখো রে বাবা, দেখো। ও আম্মা কি দেখবো? আম্মা জান বলতে লাগলেন, বাবা মুহাম্মদ ওই উঁচু জায়গা দেখতে পাও? হ্যাঁ আম্মা দেখতে পাই। আল্লাহ নবীর আম্মা বললেন, বাবা মুহাম্মদ ওই জায়গায় তোমার আব্বা শুয়ে আছে। এই যুবকেরা আমার রাসূলের প্রেমিকেরা শোনো গো, ও আমার হাওড়া জেলার আব্বা জানেরা, ও আমার যুবক ভাইরা শুনে গে দাও। আল্লাহ নবীর আব্বা জানে কবরের কাছে চলে গেলেন, আব্বা জানকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আব্বা জান, আমি আপনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। আব্বা জান আপনি একবার উঠুন, আব্বা জান আপনি একবার উঠে আপনার বাচ্চা মুহাম্মাদের মনে বড় আশা, আপনার বাচ্চা মুহাম্মাদের মনে বড় ইচ্ছা। আব্বা জান মক্কা বাচ্চাদের সঙ্গে আমি যখন খেলতে যেতাম, তাদের আব্বা গুলো সন্ধ্যা হবার আগে তাদেরকে কোলে করে নিয়ে তাদের গায়ে ধুলোবালি ছেড়ে দিয়ে তাদের মুখে চুম্মা দিয়ে বাড়িতে নিয়ে আসে। আব্বা জান আমি মুহাম্মদ, আমাকে তো আপনি নিলেন না, আমাকে তো কোলে করে নিলেন না। আব্বা জান আমি আপনার কাছে এসেছি, আপনার বেটা মুহাম্মদ এসেছি গো। আব্বা জান আপনি আমাকে একবার কোলে করে নেন। এই যুবকেরা আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ হুজুরের কবরের চারিদিকে করে ছটফট ছটফট করতে লাগে। আব্বা জান বলে চিৎকার করে, ও আমার আব্বা জান আপনি কি আমার উপরে রাগান্বিত হয়ে আছেন? আপনি কি আমার উপরে গুসসা হয়ে আছেন? আব্বা জান আমি আপনার একমাত্র বাচ্চা, আমি মুহাম্মদ এসেছি গো। আব্বা আপনি একবার আমাকে ডেকে নেন, আব্বা জান আপনি একবার আমাকে কোলে তুলে নেন, আব্বা জান আপনি একবার আমার মুখে চুম্বন দেন। এ তরুণেরা আমার রাসূলের প্রেমিকেরা শোনো গো, আল্লাহ নবীর আম্মা এত কথা বলে না গো। আমার রাসূলুল্লাহ ওই সময় আব্দুল্লাহ হুজুরের কবরের মধ্যে শুয়ে পড়লেন, কবরটা জড়িয়ে ধরে জাজ্জার করে কাঁদে। আব্বা জান আমি বুঝতে পেরেছি, আব্বা জান আমি জেনে গিয়েছি আপনি আমার উপরে রাগান্বিত হয়ে আছেন। এ যুবকেরা আম্মা জান আমিনা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শিশু নবীর কান্না আর সইতে পারে না গো, আমার রহমাতুল লিল আলামিনের কান্না আর দেখতে পারে না গো। আম্মা জান আমিনা ওই সময় বললেন, এ বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদো না বাবা, কেঁদো না, আমি তোমার আম্মা কি বলি শোনো বাবা, আমি তোমার আম্মা কি জানাই শোনো বাবা। বাবা মুহাম্মদ তোমার আব্বা দুনিয়া জমিনে নাই রে বাবা, তোমার আব্বাকে আল্লাহ পাক কবরে মানুষ করে দিয়েছে বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না। আল্লাহ নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্বা জানের কবরে দাঁড়িয়ে 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 আব্বা জানের কবরে দাঁড়িয়ে 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 দোয়া চাইতে লাগলেন। এ যুবকেরা তরুণেরা অনেক লম্বা চওড়া ঘটনা গো। আল্লাহ নবীর আম্মা জানো আমার রাসূলুল্লাহকে নিয়ে মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর নানা জানের বাড়িতে চলে গেলে। আমার নবী শিশু নবী সবস্তর নবী আব্বা জানের কবরে আব্দুল্লাহ হুজুর কবরের ধারে ঝরঝর করে কাঁদছে। আব্বা ওঠো, মনে বড় শখ আব্বা, মক্কার বাচ্চাদের সঙ্গে খেলতে যায় আব্বা। তাদের আব্বা গুলো তাদেরকে কোলে তুলে নিয়ে গায়ে বালি ধুলো বালি ছেড়ে দিয়ে মুখে চুম্বন দেয়। আব্বা আমি এটা দেখে আমার সহ্য হয় না আব্বা, আমি এই আশা নিয়ে আপনার কাছে এসেছি, একবার আমাকে বেটা মুহাম্মদ বলে কোলে তুলে নাও।
একবার কোলে তুলে নাও, কি গো আর কবর থেকে সাড়া দেবে মনে হয়? হ্যাঁ না দেন? এই কবর থেকে সাড়া দেবে? আম্মা জান আমিনা বলছে, বাবা তোমার আব্বা দুনিয়ার মানুষ নেই আর কবরের মানুষ নেই, চলো বাবা নানা জানের বাড়ি ফিরে। নানা জানের বাড়িতে কিছুদিন থাকলেন, থাকার পরে ওই জায়গা থেকে বিদায় নিয়ে মক্কা শরীফে নিজের দেশে চলে আসছে, নিজের বাড়িতে চলে আসছে। হঠাৎ করে আম্মা জান আমিনার বুকে বড় পেন শুরু হয়ে গেল, বুকে বড় যন্ত্রণা শুরু হয়ে গেল। আম্মা জান আমিনা দাঁড়াতে পারলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে লুটিয়ে পড়লেন। আমার রাসূলুল্লাহ পাশে দাঁড়িয়ে আছে। আম্মা জান আমিনার দিকে তাকিয়ে তাকিয়ে ডুগরে ডুগরে কাঁদছে, আম্মা কি কষ্ট হচ্ছে মা? কোথায় ব্যথা মা? কষ্ট পাচ্ছ মা? আমার রাসূলুল্লাহর আম্মা ওই সময় আমার রাসূলকে বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে বড় যন্ত্রণা বাবা, আমি মনে হয় দুনিয়ার জমিনে আর থাকবো না বাবা, এই পৃথিবী থেকে মনে হয় আমি এখন বিদায় নিয়ে চলে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ ডুকরে ডুকরে কাঁদলেন। আম্মা এমন কথা বলবেন? আমি তো আমার ভূমিষ্ঠ হবার পর আমি তো আমার আব্বা জানকে দেখি না, আপনাকে দেখেছি মা। আপনি যদি চলে যান আমি নবীতে এতিম হয়ে যাব। যুবকেরা, মুরব্বিরা, বাপেরা শোনো, আমার রাসূলুল্লাহর আম্মা আল্লাহ হুকুম করলেন, এই হযরত আজরাইল মালাকাত মাউত যাও, আমার বান্দি আমিনার রূহটা কবজ করে নিয়ে আসো। আমার রাসূল পাশে দাঁড়িয়ে আছে, আমার হাবিব পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল মালাকাত মাউত জানাকে দেখলে অনেক মানুষ আসে, দেখবেন মউতের সময় পায়খানা ফিরে দেয় না, পেশাব পায়খানা ফিরে দেয় না, ভয়ে তার চেহারা দেখে ঠিক সূর্যটার চোখটা হবে, সূর্য যখন ডুবে যাবে দেখবেন পশ্চিম দিকে একটা লাল আকার হয় না, হয় না, ঠিক চোখ দুটো ওই রকম হবে। যারা বেদী, যারা রাসূলের দুশমন, তাদের রূহটা যখন কবজ করবে আজরাইল ওই চেহারা নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। আর ঈমানদারদের রূহটা যখন কবজ করবে স্বাভাবিক ভাবে আসবে, বুঝলেন? আম্মা জান আমিনা রূহ কবজ করে আল্লাহ হুকুম দিলেন, হে আজরাইল যাও। হযরত আজরাইল বললেন, আল্লাহ আপনার হাবিবকে তো মায়ের পেটে তখন 6 মাস বয়স আব্বাকে ডেকে নিলেন, তুলে নিলেন, আর 6 বছর বয়সে আপনার শিশু নবীর আম্মাকে ডেকে নেবেন। আমার আল্লাহ বললেন, হে আজরাইল আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না, যা চলে যা। হযরত আজরাইল মালাকাত মাউত এসে আম্মা জান আমিনা ওর রূহটা কবজ করে নিলেন, কবজ করে নিয়ে চলে গেলেন। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূলুল্লাহ ঝরঝর করে কাঁদছে। আম্মা, আমার রাসূলুল্লাহর বুকে জড়িয়ে ধরলেন আমার নবী। আম্মা ওঠো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অনেক রাস্তা যেতে হবে। হযরতে আমিনা আত্ম নড়ে, ওনার সঙ্গে যে দাসী ছিল, দাসী বুঝতে পেরেছে যে হযরতে আমিনা আর দুনিয়ার জমিনে নেই। কিছু মানুষ জড়ো করে নিয়ে দাফন কাফন করে দিয়ে আমার রাসূলুল্লাহর হাতটা ধরে মক্কা শরীফের জমিনে চলে গেলেন। মক্কা জমিনে গিয়ে আমার রাসূলুল্লাহ দাদা জানকে বললেন, আমার রাসূলুল্লাহ দাদু ভাই, আমি তো জীবনে আব্বাকে দেখতে পাই, 6 বছর বয়স, আমি এখন শিশু নবী, মাকে দেখেছিলাম তাও অনেক দিন ধরে পাইনি। আমি আমার দুধু আম্মা হালিমার ঘরে ছিলাম, কিছুদিন এলাম, মাকে হারিয়ে ফেললাম, আমি এখন কি করব? আমার রাসূলুল্লাহ দাদা বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার দাদু যতদিন হায়াতে আল্লাহ রেখেছে আমি তোমাকে সেবা যত্ন করব, তোমাকে লালন পালন করব। আমার রাসূলুল্লাহ দাদু, আমার রাসূলুল্লাহ যখন 8 বছর বয়স, আমার রাসূলুল্লাহ দাদু যখন ইন্তেকাল হয়ে গেলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক লম্বা রাসূলের সিরাত নিয়ে আলোচনা করছি, কষ্ট হচ্ছে নাকি? রাসূলকে কারা জানের থেকে বেশি ভালোবাসে? হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলকে যারা জানের থেকে ভালোবাসে হাত তুলে, হাত নামাবেন না, কষ্ট হচ্ছে। নারে তাকবীর। আমি বলবো লাব্বাইক, আপনার ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, 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 নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা
আলোচনা করিবে আমি আপনাদের ভাই আপনাদের সন্তান আর কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব গো রাসূলুল্লাহ দুশমনি করো না রাসূল ছাড়া ময়দানে মাহশরে কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা সাফায়াত করবে না গো এ যুবকেরা ময়দানে মাহশরে কেবলমাত্র আমার রাসূলুল্লাহ ছাড়া অন্য কোন নবী সাফায়াত করবে না এ তরুণেরা আপনারা শুনে কে দাও ময়দানে মাহশরে तमाम নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা तमाम পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামেরা নফসি 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 করবেন এ তরুণেরা যুবকরা আপনারা শোনো আমার রাসূলুল্লাহ ময়দানে মাহশরে দিনে কঠিন মুসিবতের দিনে অন্য নবীদের মতন নফসি নফসি নয় গো আমার রাসূলুল্লাহর মুখে একটাই মাত্র বাণী হবে উম্মতি উম্মতি নবীকে ভালোবাসে আদম নবী নফসি নফসি মুসা নবী নফসি নফসি तमाम নবীরা সব নফসি নফসি বুঝলে আমার নবী নফসি নফসি ময়দানে মাহশরে জাহান্নামকে কাছে টেনে নিয়ে আসা হবে জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা দিয়ে ৭০,০০০ জিঞ্জির দিয়ে বাঁধা হবে এত গর্জন দেবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এটা কিসের আওয়াজ আল্লাহ বলবেন এটা হলো আমার জাহান্নামের আওয়াজ তারা ভয় পাবে সেই ময়দানে মাহশরে অন্য কোন নবীরা সাফায়াত করবে না একমাত্র আমার নবী ছাড়া জোরে বলেন তাহলে সেই নবীকে ভালোবাসা দরকার আছে না আসেন আর একটু আলোচনা করি রাসূলের সিরাত নিয়ে আলোচনা করি এই যুবকেরা তরুণেরা আব্বারা আমার রাসূলুল্লাহকে আল্লাহ কত মাকাম দিয়েছিলেন দেখেন আমার রাসূলুল্লাহকে আল্লাহ কত সম্মান দিয়েছিলেন দেখেন এই যুবকেরা তরুণেরা আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আলী কে আলী কে আলী যে আলী হলেন ইমাম হাসান হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু ताला अनहुमा रब्बा जान हजरत आली के आली के आली के आली जे आली হলো জান্নাতের রানী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী সে হযরত আলী সে আলী হুজুর ফরমাতে লাগলেন এ আমার রাসূলের উম্মত-উম্মতিরা এক তারিখে আমি রাসূল এবং আমি আলী সফরের জন্য বার হলাম আমি আলী পাহাড়ে পর্বত রাস্তা দিয়ে এবং আমার রাসূলুল্লাহ একই সঙ্গে হাঁটতে লাগলাম আমি আলী চলতে লাগলাম আমি আলী হঠাৎ করে আমি আলী আমার কানে একটা আওয়াজ আসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আলী অবাক হয়ে গেলাম আমি আলী ডাইনে তাকালাম ওদিকে কোনো মানুষ নাই আমি আলী বামে তাকালাম ওদিকে কোনো মানুষ নাই আমি আলী সম্মুখে দেখলাম ওদিকে কোনো মানুষ নাই আমি আলী পিছনে দেখলাম ওদিকে কোনো মানুষ নাই এই যুবকেরা হযরত আলী বলতে লাগলেন আমি আলী আর একটু আগে গেলাম একই আওয়াজ একই শব্দ আমি আলী আমার কানে ভেসে ভেসে আসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন এই যুবকেরা তরুণেরা হযরত আলী বলতে লাগলেন আমি আলী আর অবাক হয়ে গেলাম আমি আলী আলী ঘাবড়ে গেলাম কেবলমাত্র আমি আর আমার রাসূল ছাড়া এই পাহাড়ি পদদেশে অন্য কেউ তো নয় আমি আলী তো আমার নবীকে সালাম দিলাম না আমি আলী তো আমার রাসূলের সঙ্গে আছি আমি আলী তো আমার রাসূলুল্লাহকে সালাম জানালাম না মানুষের জবানে কে আমার নবীকে সালাম জানায় মানুষের মতন কে আমার হাবিবকে সালাম জানায় এই যুবকেরা হযরত আলী বলতে লাগলেন আমি আলী আর থাকতে পারলাম না আমি আলী ওই সময় আমার রাসূলুল্লাহ সম্মুখে গেলাম আল্লাহ নবীকে আমি আলী সালাম দিলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আলী আমার গুসাটা কি নেবেন না হুজুর আমি আলী আমার বেয়াদবিটা maaf করে দেন আল্লাহ নবী কি বলেছিলেন ও হযরত আলী কি হয়েছে বাবা কি অন্যায় করেছো বাবা কি
অপরাধ করেছো বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কেবল মাত্র এই পাহাড়ি দেশে চারিদিকে পাহাড় আর পাহাড়, চারিদিকে পাথর আর পাথর, কেবল মাত্র আমি আর আপনি তো এখানে আছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষের জবানে কে আপনাকে সালাম খানা জানায়, মানুষের মতো কে আপনাকে সালামটা দিয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার নবী কি বলেছিলেন? ও হযরত আলী, এই পাহাড়ি পদদেশে কোনো মানুষ আমাকে সালাম দিল না, এই পাহাড়ি তলে দেশে কোনো মানুষ আমাকে সালাম দিল না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে আমি আলী আপনাকে সালাম দিলাম না, মানুষের জবানের মতো, মানুষের মতো কে আপনাকে সালাম খানা দেয়। এ যুবকেরা, আল্লাহ নবী কি বলেছিলেন? ও হযরত আলী, দেখো রে বাবা, দেখো সামনের দিকে, দেখো রে বাবা, ওই পাথরের দিকে তাকাও। হযরত আলী বলতে লাগলেন, আমি আলী পাথরের দিকে তাকিয়ে দেখলাম পাথরটা বড্ড ভিজে যায়, পাথর থেকে পানি টুসাটা টসে 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 আল্লাহ পাকের জমিনে পড়তে লাগলেন। আমি আলী আরো অবাক হয়ে গেলাম, আমি আলী আরো ঘাবড়ে গেলাম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর পাথর কেন কাঁদে, পাথর কেন কাঁদে? আল্লাহ নবী কি বলেছিলেন? ও হযরত আলী, ও ইমাম হাসান, ও ইমাম হোসেনের আব্বা জান, ও হযরত আলী, শোনো, তুমি যে মানুষের জবানের মতন সালামটা আমি রাসূলুল্লাহ আমাকে দিতে লাগলো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বারে 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 আমি আলী ওই আওয়াজটা আমার কানে আসে। আল্লাহ নবী বলতে লাগলেন, ও হযরত আলী, তাকাও রে বাবা, তাকাও, ওই পাথরের দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর পাথরটা তো ঝরঝর করে কাঁদেন। আল্লাহ নবী কি বলেছিলেন? ও হযরত আলী, শুনে কে দাও ওই পাথরখানা আমি রাসূলুল্লাহ আমাকে সালাম জানায়। আল্লাহ নবী বলতে লাগলেন, ও হযরত আলী, ওই পাথরটা আমি নবী যখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমি হাবিব যখন এই রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, ও হযরত আলী শোনো, ওই পাথরটা আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবকে আর পাবো কিনা জানি না, আপনার হাবিব এই রাস্তা দিয়ে আর যাবে কিনা জানি না, ও রব্বি আল্লাহ পাক, আপনি একবার আমাকে মানুষের মতন জবানখানা খুলে দাও। ও বাবা হযরত আলী, পাথরের দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন গো, পাথরের দোয়াখানা আল্লাহ কবুল করে নিয়ে মানুষের জবানের মতন রোমানটা আল্লাহ খুলে দিলেন। ও হযরত আলী, কোন মানুষ আমাকে সালাম জানায় না, ও হযরত আলী, এই পাথরটা আমাকে সালাম জানায়। ও বাবা হযরত আলী, ওই পাথরটা আমি রাসূলুল্লাহ আমার কাছে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ময়দানে মাশরের দিনে বিচার যখন শেষ হয়ে যাবে, আপনার কিছু উম্মত উম্মতিদের আল্লাহ জাহান্নাম বানিয়ে দেবে, কিছু বছর পরে আবার আল্লাহ পাক আপনার একটা উম্মত উম্মতিকে আল্লাহ জাহান্নামে রাখবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম যখন ফাঁকা হয়ে যাবে, জাহান্নামের খিদাটা মেটাবার জন্য, জাহান্নামের খিদাটা পূরণ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাথর আমরা পাথর আমাদের দিয়ে জাহান্নামকে ভরিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনের তাপ, জাহান্নামের কষ্ট কানা আমি পাথর সইতে পারবো না গো। হুজুর, একবার আপনি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাথর নবীকে সালাম দিচ্ছে, পাথর নবীকে সালাম জানাচ্ছে। হযরত আলী বলছে, কেউ নেই, হাত দিও না, এগুলো কষ্ট হয় গো। আচ্ছা আচ্ছা, বুঝলেন, পাথর নবীকে সালাম দিচ্ছে, তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না? কি গো, কষ্ট হচ্ছে? নবীর কথা বলছি, নবীর প্রেমিকেরা ঈমান তাজা হচ্ছে তো?
নবীর কথা বললে ঈমান তাজা করে দেয় আল্লাহ, জোরে বলে। আমার রাসূলের মাকাম আল্লাহ কত দিয়েছিলেন জানেন? আমার রাসূলুল্লাহ যখন পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, পাথরের উপরে পাটা রাখতো, আমার আল্লাহ পাথরকে হুয়াই পাথর, আমার হাবিবের কন্দম মোবারকটা তোমার উপরে, তোমার বুকের উপরে পড়েছে পাথর, আমার হাবিবের কন্দমে ব্যথা না যেন লাগে, এই পাথর তুই নরম হয়ে যা, জোরে বলে। পাথরকে আল্লাহ নরম করে দিল, বুঝলে? হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব কেউ আছে? যারা হজ পাকে গিয়েছেন তারা দেখবেন কাবা ঘরের পাশে একটা পাথর আছে, ওই পাথরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘরটা তৈরি করতে লাগলেন, দেয়ালটা যখন গাঁথতে লাগলেন না, দেয়ালটা উঁচু হয়ে যাচ্ছিল না, ওই সময় ইব্রাহিম বললেন, আল্লাহ আমি কিভাবে উপরে উঠে দেয়ালটা গাঁথবো, পাথরটা কিভাবে দেবো? আমার আল্লাহ বললেন, ইব্রাহিম একটা পাথরের উপরে তুমি দাঁড়াও, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতাটা দেখো, জোরে বলে। আজকে বৈজ্ঞানিকরা লিফট তৈরি করেছেন বাবা, লিফট ওঠে আর নামে না, কারেন্ট চলে গেলে যদি বা 10 তলা 50 তলা বিল্ডিং উঠছেন, হঠাৎ করে আপনি 20 তলা বিল্ডিং পর্যন্ত উঠেছেন, যদি কারেন্ট চলে যায় মাঝখানে হাই হাই করতে হবে না, হবে না? কি গো হাওড়া জেলার মানুষেরা, সারেঙ্গা তো যে সারেঙ্গা আমার আব্বা জানেরা, যুবকেরা, পাথর কি আমার আল্লাহ কারেন্ট দিয়ে তোলা নামা করছিল না? আল্লাহ বললেন, ইব্রাহিম ওই পাথরের উপরে তুমি দাঁড়াও, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতাটা দেখো। যখন উপরে উঁচু জায়গায় যখন পাথর গাঁথার সময় হতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরটা তুলে দিতেন, লিফটের মতন অটোমেটিক উপরে উঠে যেতেন, জোরে বলে, আরো জোরে বলে, নারে দিবে, আবার নিচে নেমে আসতেন, জোরে বলে। বুঝলেন যুবকেরা, মুরব্বীরা, আপনারা রাসূলকে ভালোবাসেন। আমার রাসূলুল্লাহ যে গুণ করেছে সেই গুণ করা ভালো না খারাপ? যে রাসূলুল্লাহ, অনেকে বলে কবর জিয়ারত করা চলবে না, বেদাত, বলে না? বলে কবর জিয়ারত করা বেদাত, তাহলে আমার রাসূল করেছেন বেদাত? বেদাত? আচ্ছা বাবা, বেদাত কথার অর্থ কি জানো? বেদাত মানে কি? নতুন, নতুন তো বেদাত কথার অর্থ নতুন। রাসূলের পিরিয়ডে ছিল না, রাসূলের হায়াতে জিন্দেগি যেটা ছিল না সেটা এখন যেটা হচ্ছে সেটা বেদাত। মেনে নিলাম বেদাত, কিছুক্ষণের জন্য মানলাম বেদাত। বাবা এটা মসজিদ তো নাকি কতলা? দুতলা, মাশাআল্লাহ। আল্লাহর ঘরকে সুন্দর করে তৈরি করে আমার আল্লাহ জান্নাতে তাদের ঘর আরো আল্লাহ সুন্দর করে, জোরে বলে, আরো জোরে বলে। আমার বাপ ভাইরা, এই মসজিদে মার্বেল পাথর আছে না নাই? রাসূলুল্লাহ জামানায় মসজিদে নববী শরীফে মার্বেল পাথর লাগানো ছিল, তাহলে আমরা তো বড় বেদাত। যে ফতোয়া দিচ্ছে বেদাত, তার মসজিদে যে মসজিদ ইমামতি করছেন গিয়ে দেখেন সে বড় বেদাত। কথা বুঝছেন? আমি দলাদলি করতে চাই না, এগুলো পছন্দ করি না। কেননা দলাদলি করা মানে গায়রে কমেরা মজা লুটে। যে মুসলিমে মুসলিমে কি অবস্থা হচ্ছে দেখো। একে তো আমাদের কি বলবো, এই কিছুদিন আগে হুগলি জেলায় হরিপাল থানা অন্তর্গত দেখেছেন একটা যুবককে পিটছিল না, যে বল জয় শ্রীরাম, দেখেছেন না সোশ্যাল মিডিয়া? আবার এই যে ব্যানারটা টাইয়েছেন কি লেখা আছে? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাই বলছি বলে সোশ্যাল মিডিয়ায় এখন শুধু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চুম্বন খাই, প্রত্যেকটা চুম্বন খাই, জোরে বল। এইটা বলা মানে আমাদের নামে আবার এফআইআর হচ্ছে, হচ্ছে না হয়নি? দেখেছেন অ্যারেস্ট করছে পুলিশ। এই যুবকেরা শোনো, আমি আপনাদের ভাই এমডি জিয়াউর রহমান বলে যাই, রাসূলকে যদি সত্যি ভালোবাসেন, রাসূলকে যদি জানের থেকে প্যার করেন, একবার নয় আই লাভ মুহাম্মদ যতদিন আল্লাহ হায়াতে রাখবে আমরা ততদিন বলে যাব, জোরে বলে, আরো জোরে বলে। তার জন্য যদি বা হাজার
1000 বার আমাদের জেল খাটতে হয়, আমরা রাসূল প্রেমিকেরা জেল থেকে ভয় করব না। জোরে বলে, আরো চিল্লে বলে, যদি বা ফাঁসির মঞ্চে চড়তে হয়, নবীর জন্য যদি জীবন দিতে হয়, হাসতে হাসতে জীবন দেব। জোরে বলে, আরো জোরে বলে, রাসূলুল্লাহর জন্য মরতে রাজি আছি। রাসূলুল্লাহর জন্য জিহাদ করতে যদি বেঁচে যাই গাজী হয়ে যাব, আর যদি মারা যাই শহীদ হয়ে যাব। জোরে বলে, শহীদ মানে বিনা হিসাবে জান্নাতি। জোরে বলে, ময়দানে মাহশরে শহীদানদের তুলবে, টাটকা রক্ত ঝরবে। এই কি খবর? আল্লাহ দিনকে জিন্দা করার জন্য, আপনাকে ভালোবেসে, আপনার হাবিবকে ভালোবেসে, কোরআনকে জিন্দা করার জন্য আল্লাহ ইহুদিদের হাতে আল্লাহ শহীদ হয়ে গিয়েছিলাম। আল্লাহ বললেন ফেরেশতারা, ঠিক তো? হ্যাঁ আল্লাহ, যা বান্দা জান্নাতে যা। জোরে বলে, আর জোরে বলে, আমরা পারবো না, এই পারবো না। আল্লাহর ওলি যারা বড় বড় আছে তারা তো জেল খাটতে পেরেছে, আমরা কেন পারবো না? বলে এই মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আল্লাহ পাক 1000 বছরের মুজাদ্দিদ বানিয়েছিলেন, তিনি বাদশা আকবরের বিরুদ্ধে একাই যুদ্ধ করেছিল, আমার আল্লাহ তাআলাকে ফতেহ বানিয়েছিলেন। জোরে বলে, আর মুজাদ্দিদ আল-ফিসানিকে তেনাকেও জেল খাটতে হয়েছিল। যে ইমামকে আমরা মানি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তেনাকে জেলখানার মধ্যে মওত হয়েছিল। ঠিক কিনা বলে? আজকের বাংলাদেশে জমিনে কোরআনের পাখি যাকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলা হয়, যাকে কোরআনের যখন পড়ে যেন কোরআন নাজিল হয়, সেই দেলোয়ার হোসেন সাঈদীকে বাংলাদেশের জালিম সরকার জেলের মধ্যে দিয়েছিলেন। ঠিক কিনা বলে? আলেম ওলামারা ঈমানে তেজ যাদের থাকবে না, তারা জেল থেকে ভয় করব না। জোরে বলে, ঠিক কিনা? কথা খারাপ লাগছে? টক লাগছে নাকি আমার কথা? মুরব্বি বাপ, খারাপ লাগছে আমার কথা? বুঝলেন? এই শোনেন যুবকেরা, এই বাংলার জমিনে যদি সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন সাহসী বীর থাকতো, যদি ইমামে হোসেনের মতো একজন সাহসী বীর থাকতো, আজকের দুনিয়া জমিনটা ওলট পালট হতো না। ঠিক কিনা বলে? ইমামে হোসেন যখন কারবালার জমিনে একা মাত্র অল্প কিছু জন, 72 জন, মোট নারী পুরুষ নিয়ে 72 জন, আর এজিদ বাহিনীর 1000 জন, ইমামে হোসেনের গর্দান যখন জুদা করতে চেয়েছিল, ইমামে হোসেন বলেছিল, এই ইবনে জিয়াদের দলেরা, আমি ইমামে হোসেন বলে যাই, আমি গর্দান জুদা করে দেবো, অন্যের কাছে মাথা নত করবো না। ঠিক কিনা বলে? ইমামে হোসেন তো এজিদেরকে ইমাম বলে মেনে নিতে পারতো, তাহলে সুন্দরভাবে রাজত্ব করতে পারতো, তিনি বেঁচে থাকতেন। কিন্তু ইমামে হোসেন বলছেন না, জীবন দিব, অন্যায়ের কাছে মাথা নত করব না। জোরে বলুন। ঠিক তথাপি সালাউদ্দিন আইয়ুবী ওইরকম ছিল, তিনি অন্যায়ের কাছে মাথা নত করেনি। আর রাসূলের খানদান, রাসূলের আওলাদ, রাসূলের বংশধর যতদিন পৃথিবীর জমিনে থাকবে, ততদিন জালিমের কাছে মাথা নত করবে না। ঠিক কিনা বলে? রাসূলের খানদানেরা রাজত্ব চালাবে। রাসূল বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার ওফাতের পরে দ্বীনের দাওয়াতটা কি মিটিয়ে যাবে, শেষ হয়ে যাবে? আমার রাসূল বললেন, না। ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের দাওয়াত কে দেবে? আমার নবী বললেন, সাহাবা সাবিন, তাবে তাবিন, মাইমা আজমাইনরা, তারা দ্বীনের দাওয়াত দিতে থাকবে। যুবকেরা শোনো, মুরব্বিরা শুনে রেখে দাও, ওই সময় আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, শেষ জামানায় আমার খানদান, আমার বংশধরেরা দ্বীন ইসলামে দাওয়াত দিবে। জোরে বলে, তারা রাজত্ব করবে ঠিক পশ্চিম বাংলা জমিনে। আমার আপনার মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা, রাসূলের বংশধর, রাসূলের খানদান, তার বংশের মধ্যে কয়েকটা নক্ষত্র জালিমের কাছে মাথা নত করেনি। জোরে বলে, আরো জোরে বলে, জেল খাটছে তোমার আমার জন্য, কিন্তু অন্যের কাছে মাথা নত করেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, কষ্ট হয়েছে? কথা খারাপ লেগেছে? কষ্ট নেবেন না তো? কি গো, আপনাদের এলাকায় তো ভাইয়ের সঙ্গে বহুদিন পরে
যাক আলহামদুলিল্লাহ। এখানে এসে শুনলাম ভাই আজকে দোয়া করবে, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম, বুঝলেন। আমার কোথায় কষ্ট নিয়েছে, কষ্ট নেন তো। ছেলে হিসাবে, ভাই হিসাবে যদি বড় ছোট কথা বলে থাকি মাফ করবেন তো নাকি। এই 24 পরগনার ঢোলার মাল আর আসবে মনে হয়, এই সারেঙ্গায় আর ঠাঁই দেবেন আপনারা? সব চুপচাপ আছে, মানে না বেটা তোরা আর নিয়ে আসবো না। আমার মুরব্বি বাবা হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যা কিছু আলোচনা করলাম ভাষার সন্তান হিসেবে ভাই হিসেবে মাফ করবে। যেখানে যাই সর্বপ্রথম নবী নামে সালাম, ইয়া নবী যাও ভালো থাকবে। জোরে মোহাম্মদ শুনে কি বলে এই তো আল্লাহ তাআলা ফিরে তাকাবে। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি পহিল আল্লাহর ওবানি পোহালো দুঃখ ও রজনী হইল জগৎ ও নুরানি আমিনার নয়নের মনি নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন। ও নবী ও মদিনা হতে সব কিছুই পারেন ও দেখিতে, মোদের লাশ কবরে তে রাখিলে লইবে আপন ও কোলে নবী সালামুন ইয়া রাসূল